আগুন ধরিয়েছে শুধু। অতএব আলেমকে বাদ দিয়ে কোন সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করুন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে করতে হবে। 53 বছরের ইতিহাস আমাদের বলবৎ। আলেমরা নির্বাচনে আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তের দ্বারে তারা ক্ষমতায় যায়, আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে। এ শুধু রায় দেওয়া হবে না, অনতির বিরুদ্ধে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব দাবি করলেই হবে না। যে নারী নামের ইতিহাসগুলো ইতিহাসে ধ্বংস রেখে আরেকটি বিষয় হচ্ছে ডক্টর ইউনূসকে বক্তব্য পরিষ্কার করতে হবে। 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি। সকল প্রকার ছেলে কুফর রামবান নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে রক্ত উৎসর্গ করেছে সাম্রাজ্য করে হেফাজতের আলেমা কর্মীরা। সেই আন্দোলনের আগ্রহগিরিতে ছাত্র জনতা আগুন ধরিয়েছে শুধু। অতএব আলেমকে বাদ দিয়ে কোন সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করুন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আমরা ভারতকে সাহায্য করেছি, যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় ক্যান্টনমেন্ট হবে। সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসার ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে। আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি, আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলতে প্রাপ্ত উঠে দেওয়া হবে। আমার বাংলার কোন এক ইঞ্চি মাটিতে আগ্রাসনের ধাবা বসালে সেই ধাবা ভেঙে দেওয়া হবে। বিদায় লক্ষ্যে আরো 3টি দাবি আমাদের পক্ষ থেকে রাষ্ট্রীয় আইন করতে হবে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ। সেটা হচ্ছে বাংলাদেশে কাদিয়ানীদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে। হেফাজত যদি ডাক দেয় তাহরিকে থাকবেন মোর্চা ছাড়া বাংলাদেশের মাত্রা কাটবে। আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় যদি জান মাল দিতে হয় তার সারা প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।